আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া এবং প্রত্যাশা করি। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা মদিনা ভার্সিটি থেকে আমাদের ভার্সিটির বাহিরে, অর্থাৎ এখানে একটি জামআইয়া রয়েছে, জামআইয়াতুর রিআয়াতিত তুল্লাব, একটি সংস্থা যাদের কাজ হচ্ছে ছাত্রদেরকে সহযোগিতা করা এবং ছাত্রদেরকে তারবিয়ত, যেই জিনিসটা তাজকিয়া, তারবিয়ত, এই বিষয়গুলোতে তারা খুব প্রায়োরিটি দিয়ে থাকে। অর্থাৎ আমাদের শিক্ষার পাশাপাশি, একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমাদের যে আরও কিছু যোগ্যতা এবং কিছু বিষয় আমাদের জানা উচিত, শেখা উচিত, এই বিষয়গুলোতে তারা খুবই গুরুত্ব আরোপ করে থাকে। বিশেষ করে মুআমালাত, মানুষের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। তাছাড়া পড়ালেখা শেষ করে আমরা দেশে গিয়ে কিভাবে কাজ করব, কাজের সুন্দর পদ্ধতি এবং মানে যাতে করে কোনো ফিতনা না হয়, এই ধরনের বিষয়গুলো তারা আসলে প্রায়োরিটি দিয়ে থাকে। তো আমি বলেছিলাম, লিখেছিলাম যে কিছুদিন আগে যখন আমরা গিয়েছিলাম একটি ভালো রেস্টুরেন্টে, আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছি এবং সেখানে আমাদেরকে সংক্ষিপ্ত মানে কিছু আলোচনা করেছিল, যেটা আমি লিখেছিলাম। তো আজকে মনে হচ্ছে যে এই বিষয়গুলোই মনে অনেকটা বাস্তব হয়ে গেল আমাদের দেশের বেশ কিছু প্রেক্ষাপটে। সেখানে আমি বলেছিলাম যে ওলামা ইকরামের ব্যাপারে সাধারণ জনগণের কেমন চিন্তা চেতনা হওয়া উচিত, বা আমাদের সকলের ওলামা ইকরামের ব্যাপারে আমাদের আদর্শ, আমাদের মতাদর্শ, তাদের সাথে আমাদের মুআমালাত কেমন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমি লিখেছিলাম, আমাদেরকে একটি ছোট একটা মানে মানে একটা কিতাব থেকে সংক্ষিপ্তভাবে তখন আমরা পড়েছিলাম। তো সেখানে বলা হয়েছে যে এক শ্রেণীর মানুষ, তারা ওলামা ইকরামকে কোনো মানে গণনাই করে না, মানে ভালো কিছুর মধ্যে গণ্যই করে না। তারা ওলামা ইকরামের মধ্যে শুধু দোষ খুঁজে বেড়ায়, ওলামা ইকরামকে তারা অপমান করে, ওলামা ইকরামকে লাঞ্ছিত করে। তো এই শ্রেণী হচ্ছে খারিজি, যারা আমরা যাদেরকে খারিজি বলি, আলী রদিয়াল্লাহু তাআলা আনহুর বা ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাদের আবির্ভাব হয়েছে। অর্থাৎ তারা মানে ওলামা ইকরামের দোষ চর্চা করাকে তারা মনে করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই বিষয়টি আমরা যে এইবার মদিনা ভার্সিটিতে আমাদের তাওহীদ সামিন, এই মাদ্দায় আমাদের মানে এখানে আমাদের মানে বাবুল আইম্মাহ, এই এই যে অধ্যায় ছিল, এখানে এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা এসেছে। অর্থাৎ আমরা যে শাসকের সমালোচনা জনসাধারণের সামনে করি, এর দ্বারা কতটুকু ফায়দা হচ্ছে, পুরো বিশ্বের ইতিহাসে এগুলোর দ্বারা কি কতটুকু লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো আলোচনা এসেছে। এই কথা তো অনস্বীকার্য যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা তো আল্লাহর ফরজ বিধান। আমরা সৎ কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করব, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু এগুলোরও কিন্তু অনেক আহকাম রয়েছে, অনেক হুকুম রয়েছে, কিভাবে করতে হবে। এই বিষয়গুলো দাওয়া ওয়াল হিজবা নিয়ে যারা পড়ালেখা করে, তারা আসলে এই বিষয়গুলো তাদেরকে জানানো হয় যে একবারে দেশের সাধারণ সবাই মানে সমালোচনা করবে, এর দ্বারা কি কোনো ফায়দা হবে, বা এটা কি ইসলামের উদ্দেশ্য, নাকি এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে, বেশ নীতি আছে। এই বিষয়গুলো আমাদের মানে জানা উচিত, বা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের গভীর জ্ঞান থাকা উচিত। তো যাই হোক, যেটা বলছিলাম যে খারিজি যারা, এদের কাজ কী ছিল, সাহাবা ইকরামের সমালোচনা করেছে। এরপর থেকে যুগ যুগ ধরে তারা মানে শাসকের সমালোচনা, এরকমভাবে ওলামা ইকরামের সমালোচনা, শুধু তাই না, তারা এই সমালোচনা মিম্বারে দাঁড়িয়ে করাকে তারা ইবাদত মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ ফিতনা ফাসাদ যাদের দ্বারা পৃথিবীতে সূচনা হয়েছে, এটা হচ্ছে খারিজি তাদের কাজ। আবার এর বিপরীতে হচ্ছে রাফেদি বা শিয়া যারা, তারা তাদের মানে ইমামদেরকে সম্মান দিতে দিতে তাদেরকে মানে একবারে মাসুম নিয়ে পর্যায়ে নিয়ে গিয়েছে, মানে তারা নিষ্পাপ, তাদের কোনো দোষ নেই, তাদের কোনো গুনাহ নেই। হ্যাঁ, তাদের আকীদা হচ্ছে ইসমাতুল আউলিয়া ও ইসমাতুল আইম্মা। অর্থাৎ আইম্মা যারা হবেন, ইমাম যারা হবে, তাদের কোনো গুনাহ থাকতে পারবে না। অর্থাৎ তাদের দৃষ্টিতে যদি কারো গুনাহ থাকে, সে ইমাম হওয়ার যোগ্যই না। তাহলে তারা কি করলো, মানে বেশি বাড়াবাড়ি করে ফেললো। আর খারিজিরা কি করলো, তারা মানে একবারে অসম্মান করলো। আসলে দেখুন, আমাদের বাংলাদেশে এখন প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, আমি যার কাছে পড়েছি, যিনি আমার উস্তাদ, আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করেছি, অথবা আমি যেই মতাদর্শের, সেই মতাদর্শের আলেম, সেই মাদ্রাসার আলেম, আমি যার মুরিদ, আমার যে পীর, সে হচ্ছে
মানে নিষ্পাপ মাসুম, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহ নাই, তা মানে সে মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক যে শিয়ারা, তারা যেটা তাদের আকীদা, যে তারা তাদের মর্যাদা বাড়াতে 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 এমনকি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের আকীদা হচ্ছে তাদের যারা ইমাম তারা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, নাউযুবিল্লাহি মিন যালিক, নবীদের থেকেও শ্রেষ্ঠ। তাদের আকীদা হচ্ছে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে তাদের আইম্মা, তাদের ইমাম। এটা হচ্ছে শিয়াদের কাজ, রাফেদি যারা। তো আমাদের বাংলাদেশে যদিও এতটা পর্যায়ে হয়তো আমরা আলহামদুলিল্লাহ এখনও পৌঁছাইনি, কিন্তু বাট আমরা মনে করি আমাদের যারা শায়েখ আছে, আমাদের মাদ্রাসার ওস্তাদ যারা আছে, অথবা আমি যেই মতাদর্শের আছি, তাদের যারা মানে এই মতাদর্শের যারা বড় বড় স্কলার আছেন, আলেম আছেন, পীর সাহেব আছেন, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, তারাই সবার উপরে। এখন আরেকটা সমস্যা যেটা হচ্ছে, তাদেরকে উপরে উঠাতে গিয়ে আমরা কিন্তু অন্যদেরকে মাটিতে পিষে ফেলছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমি আমার নিজের ক্ষেত্রে যে ভূমিকা পালন করছি সেটা মিলে যাচ্ছে রাফেদিদের সাথে, শিয়াদের সাথে, আর আমি অন্যের ব্যাপারে যেটা করছি সেটা মিলে যাচ্ছে খারিজিদের সাথে, অথচ আমরা এগুলো নিয়ে ফিল করছি না, আমরা এগুলো নিয়ে কোনো চিন্তাই করছি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের মাফ করুক। এটা কি আসলে ইসলামের তাকাদা? যে ধরুন কথার কথা, আমি আহলে হাদিস মতাদর্শের, আমি জামাতের মতাদর্শের আলেমদেরকে আমি একবারে মাটিতে পিষিয়ে ফেলছি, আবার আমি জামাতের ঘরনার, আমি আহলে হাদিস মতাদর্শের আলেমদেরকে আমি একবারে মাটিতে নামাতে নামাতে তাদেরকে একবারে আমি হ্যাঁ প্রতিপন্ন করছি। ভাই দোস্ত বুজুর্গ, এটা কিন্তু আসলে কখনোই উচিত না, এটা কখনোই কাম্য না। সাধারণ মানুষের জন্য তো এটা কাম্যই না, কিন্তু যারা আলেম, যারা পড়ালেখা করেছে, যারা শিয়া, রাফিদি, খারিজি, এদের আকীদা সম্পর্কে যারা পড়ালেখা করেছে, জানে তারা কীভাবে এই কাজগুলো করতে পারে। আলেমদের কাজ তো হচ্ছে মানুষকে আরও এই ধরনের কাজ থেকে দূরে রাখা। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমরা আলেমন আমাদের দোষ খুঁজে বেড়াচ্ছি। আসলে দেখুন, আমরা যে কোনো মতাদর্শের, যে কোনো ওলামা ইকরাম, সবাই মানুষ, আমাদেরকে এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ মদিনা ভার্সিটিতে আমাদের এই বিষয়গুলো বলা হচ্ছে যে দেখুন, আমরা অনেক সময় কি করি, আলেম দিয়ে ইসলাম যাচাই করি, আমরা হুজুর দিয়ে ইসলাম যাচাই করি, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে ইসলাম স্পষ্ট। কি দরকার আছে আমাদের ইসলামের বাহিরে গিয়ে একজন মানুষের মধ্যে আমাদের ধর্মকে খোঁজার? ইসলাম তো এরকম কোনো ধর্ম না যে একটা পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, আমরা আমাদের ইসলামের শরীয়তে সব কিছু আমরা জানবো, শিখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি নিরেট, অর্থাৎ তার কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার সব শুরু থেকে শেষ সব কিছু ক্ষমা করে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের রোল মডেল, আমরা তাকে অনুসরণ করব, এবং তারপরে সাহাবা ইকরাম, তাদেরকে আমরা অনুসরণ করব, আইম্মা মুজতাহিদ সবাইকে আমরা অনুসরণ করব, তাদেরকে মানব। বাট এইটা তো আমরা আমাদের ইসলামে কোথাও তো বলে নাই যে উলামা ইকরাম যারা তারা মাসুম হবে, তাদের কোনো ভুল থাকবে না, তাদের জীবদ্দশায় তাদের দ্বারা কোনো ভুল হবে না, এই ধরনের কোনো কিছু তো ইসলামে নাই। আজ থেকে 20 বছর, 30 বছর আগে, 50 বছর আগে কি হয়েছে এগুলো নিয়ে আমরা যে উঠে পড়ে লেগেছি, একজন আলেমকে সম্মান দিতে গিয়ে আরেকজনকে মাটিতে আমরা পিষে দিচ্ছি, এটা কি ইসলামের শিক্ষা? এটা কি ইসলামের আদর্শ? এর দ্বারা কি হচ্ছে? আমাদের আমরা যারা মুসলিম আছে, আমাদের একে অপরের মধ্যে ফাটল ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই না, আজকে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, আমরা মুসলিম না, আমরা যারা উলামা ইকরাম আছি, আমাদের এই যে বাংলাদেশের মধ্যে আমাদের যে কত ধরনের মতাদর্শ, কওমি মতাদর্শ, আহলে হাদিস মতাদর্শ, জামাত মতাদর্শ, আরও যে কত মতাদর্শ আছে, এই সব মতাদর্শের মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার মধ্যে আবার একাধিক ফাটল। এটা কিন্তু অত্যন্ত কষ্টের এবং গর্হিত বিষয়। যেই সময়টা বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ইসলামের যতগুলো মানে প্ল্যাটফর্ম আছে সবাই যেন এক কাতারে আসতে পারে। আমরা যখন চাচ্ছি যে সবাই যেন কাঁধে কাঁধ মিলে ইসলামের জন্য কাজ করতে পারে, হতে পারি আমি কওমি ঘরানার, আমি আহলে হাদিস ঘরানার, আমি জামাতের ঘরানার, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই এক হয়ে কাজ করব। আমরা যখন এই স্বপ্ন দেখছি, তখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই আলেমদের মধ্যে এক শ্রেণী, তারা কি করছে, মুরব্বি আকাবের, আমাদের বড় বড় যারা শীর্ষস্থানীয় উলামা ইকরাম আছেন, তাদের একে অপরের সমালোচনায় ব্যস্ত, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে, তাদেরকে নিয়ে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে যেটা হয়তো তারা কখনো প্রমাণও করতে পারবে না।
আমি আসলে বলতে চাই যে আমি নির্দিষ্ট করে কারো কথা বলতে চাই না, আমি কথাগুলো ব্যাপক আমভাবে আমি বলতে চাচ্ছি যে এটা আমাদের অস্তিত্বকে শেষ করে দিবে, এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এই জন্য আমি বলবো শুধু নিজ ঘরানার ওলামা ইকরাম না, আপনি ভিন্ন ঘরানার ওলামা ইকরামকে সম্মান দেখান, ভিন্ন ঘরানার ওলামা ইকরামদের ব্যাপারে আপনি ভালো কথা বলুন, তাদেরকে আপনি সম্মান করুন, তাদেরকে আপনার মাদ্রাসায় নিয়ে আসুন, আপনার ছাত্রদেরকে শেখান যে ভিন্ন ঘরানার যারা যোগ্য আলেম, যাদের এলেম আছে, যারা অ্যাকচুয়ালি আলেম, যারা পড়ালেখা করেছে, যাদের এলমের গভীরতা আছে, এই ধরনের ওলামা ইকরামকে আপনার মাদ্রাসায় এনে ছাত্রদেরকে আপনি শিখান যে কীভাবে ভিন্ন ঘরানার আলেমদেরকে সম্মান দিতে হয়, তাদের কাছে গিয়ে কিছুটা সময় কাটান, হ্যাঁ, একসাথে হন, একটা চায়ের টেবিলে বসে আলোচনা করুন। আসলে এই জিনিসগুলো আমাদের মধ্যে আসা উচিত। আজকে আমাদের এই অন্যের ব্যাপারে ঘৃণা, অন্যের ব্যাপারে বিদ্বেষ আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, আমরা আসলে কোথায় চলে গিয়েছে আমরা নিজেরাও জানি না। আজকে আমরা এটা ভাবি না যে যারা এলিট শ্রেণীর আছেন, যারা শিক্ষিত আছেন, যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা তাদেরকে কি মেসেজ দিচ্ছি। আমরা যারা আলেম আছি, আমরা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমরা যারা হুজুর, আমরা আলেম সমাজ, আমরা এলিট শ্রেণী কাছে আমরা কি মেসেজ দিচ্ছি, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জেনারেল লাইনে পড়ে, যারা আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসার দৃষ্টিতে দেখে, আমরা তাদের কাছে কি মেসেজ দিচ্ছি। তারা যখন আমাদের নিজেদের মধ্যে এই ধরনের ফাটল দেখে, আমাদের একে অপরের সমালোচনা দেখে, তারা আসলে আমাদের কাছ থেকে কী পাচ্ছে, এক্সপেক্ট করছে কি, আর তারা আমাদের কাছে পাচ্ছে কি। আমাদের মানে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আলেম হিসাবে আমাদের তাদেরকে কি দেওয়ার কথা ছিল, আর আমরা তাদেরকে কি দিচ্ছি, শুধু এগুলোই আমরা একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আসলে এই জন্যই বলা হয়েছে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই ভালো না। আর ইসলাম হচ্ছে ওই ধর্ম যেটা ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি। আমি আমার নিজের শায়েখকে, আমি আমার নিজের ওস্তাদকে, আমার নিজের পীরকে, আমার নিজের মতাদর্শকে আমি একবারে আকাশে তুলে ফেলি, আচ্ছা যাক, এটা নয়, তাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ আমি আমার উস্তাদ, আমার শায়েখ, আমি তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভক্তি করব, আমার দৃষ্টিতে সে অনেক বড়, এই পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু একজনকে সম্মান দিতে গিয়ে না আমরা অন্যজনকে মাটিতে পিষে ফেলি। কেন এই নীতিটা কেন আমাদের মধ্যে আসে? এজন্য আমাদের উচিত যে আমরা এই কাজগুলো থেকে আমরা সরে আসি। হ্যাঁ, আর একটা কথা কি দেখুন, আপনার মানা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। সাহাবা ইকরামকে আপনার অনুসরণ করতে হবে, তাবেইন তাদেরকে অনুসরণ করতে হবে। আচ্ছা, এখন বর্তমান সমাজে যারা উলামা ইকরাম আছে, যদি কোনো আলেমকে আপনার পছন্দ না হয়, হতেই পারে সবাইকে আপনার পছন্দ হবে তাই না, আমার কাছে যিনি সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমানে, তার তার ব্যাপারে আপনার ভিন্নমত থাকতেই পারে, এটা কোনো দোষণীয় নয়। আপনি স্কিপ করে যান, আপনি এড়িয়ে যান, আপনি অন্য যারা ভালো আলেম আছে তাদেরকে আপনি গ্রহণ করুন, কোনো সমস্যা নেই। একজনকেই আপনার পৃথিবীর সবাই তাকেই মানবে এরকম তো কিছু বলা হয়নি। তবে হ্যাঁ, আমরা যেটা হক কথা, যেটা সত্য কথা, কোরআন হাদিসের কথা, এটা তো আমরা অবশ্যই মানতে বাধ্য। তো আপনার যদি এমন হয় কোনো আলেমের ব্যাপারে, বা আপনি হয়তো তার ব্যাপারে এমন কিছু জানেন যার কারণে হয়তো আপনি তাকে শ্রদ্ধা সম্মান দেখাতে পারছেন না, ঠিক আছে, আপনাকে তো কেউ বলেনি শ্রদ্ধা সম্মান দেখাতে, কিন্তু আপনি যে প্রকাশ্যে তার ব্যাপারে আপনি এমন কিছু করছেন যেটা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, আপনি তাফরিকের একটা জারিয়া হচ্ছেন, আপনি মানে আপনি মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফিতনার আপনি একটা কি হচ্ছেন, আপনি রিজন হচ্ছেন। কি দরকার ভাই আমার তাফরিক মানে একটা রিজন হওয়ার? আমি এমন কিছু করার চেষ্টা করি যে আমি আমার দ্বারা যেন আর 10টা মানে আলেম অথবা আর 10 জনকে আমি যেন মানে তাফরিক থেকে দূরে সরাতে পারি। অর্থাৎ আমি যেখানে আছি, আমি আমার মসজিদে যারা কওমি আছেন, যারা আহলে হাদিস আছেন, যারা জামাত ইসলামের আছেন, যারা অন্য মতাদর্শের আছেন, আমি যেন সবাইকে মিলে চলতে পারি। আমরা যেন মসজিদের মধ্যে এমন কিছু করি যে সব মতাদর্শের মানুষ আমরা এক দস্তরখানে বসতে পারি, একসাথে বসে আমরা মসজিদের মধ্যে, এলাকার মধ্যে যেন একটা সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ যেন আমরা তৈরি করতে পারি। যখন বাংলাদেশের অধিকাংশ মানুষ এইগুলো নিয়ে চিন্তা করছে যে সব ইসলামী মতাদর্শকে এক প্ল্যাটফর্মে দেখতে চাচ্ছে, তখন আমরা নিজেদের মধ্যে আমরা কি করছি, বিভেদ সৃষ্টি করছি। আসলে আমরা নিজেরাও বুঝতেছি না যে আমরা কতটা ভুল করছি এবং আমরা মানে কতটা ক্ষতি করছি আমরা।
আশা করি আপনারা বর্তমান প্রেক্ষাপটে আমার কথা বুঝতে পারছেন। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আমাদের এখন এই সময়টা মানে এগুলো করার না। আমাদের সময়টা হচ্ছে মানে আমাদের যেই নিজেদের মধ্যে ভুলগুলো আছে এগুলোকে দূরে ঠেলে দিয়ে কিভাবে একে অপরকে কাছে টেনে নেওয়া যায়, হোক সেটা আমাদের নিজ ঘরানার, হোক সেটা অন্য ঘরানার। আমি বারংবার বলছি, এখানে ঘরনা এটা সেটা এগুলো আমাদের এখন সময় না ভাই। আজকে সিরিয়ার অবস্থা দেখেন, আজকে ইরাকের অবস্থা দেখেন, আজকে আমাদের ফিলিস্তিনের অবস্থা দেখেন ভাই দোস্ত বুজুর্গ। আর এই অবস্থায় আমাদের দেশের বর্তমানে যে প্রেক্ষাপট, যেখানে দেশটাকে সাজানো যাচ্ছে না, গোছানো যাচ্ছে না, দেশের মধ্যে এত সমস্যা, সেখানে আমরা কিভাবে পারি যে নিজেরা নিজেদের মধ্যে এই ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করতে? আমরা কিভাবে পারি যে বড় বড় ওলামা ইকরামের ব্যাপারে সমালোচনা করতে? আমি তো বলি যে ভিন্ন ঘরানার ওলামা ইকরামের সমালোচনা করবেন না দয়া করে। তাদের ব্যাপারে ভালো মত পোষণ করুন, তাদের ব্যাপারে প্রশংসা করুন, তাদের ভালো দিকগুলোকে ফুটিয়ে তুলুন, সম্ভব হলে তাদের সাথে সাক্ষাৎ করুন, তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে দোয়া নেন। আর সেখানে নিজের মুরব্বী যারা, নিজের ওলামা ইকরাম যারা, তাদের ব্যাপারে সমালোচনা করা এটা সত্যিই দোষণীয়। আর সত্যি কথা বলতে কি, আপনি যদি এরকম কাজ করতে যান, আজকে একজনকে নিয়ে 10টা সমালোচনা করছেন, একজন হুজুরকে নিয়ে কথা বলছেন, আপনি বলছেন না, দেখা যাবে কি তখন কিন্তু আক্রমণাত্মকভাবে তখন আপনার হুজুরকে নিয়েও 10টা কথা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। যে তুমি মানে এরকমভাবে অন্য ধর্মের যারা তাদের দেবদেবী নিয়ে তুমি এমন কথা বলো না, তখন কি করবে? তারা হিংসাবশত, শত্রুতাবশত তোমার রবকে তারা গালিগালাজ করবে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমি এমন কিছু করলাম যে আমি আরেকজনকে নিয়ে 10টা কথা বললাম, আরেক হুজুরের মাদ্রাসা নিয়ে কথা বললাম, তার ছেলেদেরকে নিয়ে কথা বললাম, এরকম তার পিছনের ইতিহাস টেনে আমি আনলাম, তখন কি হবে? তখন আমার হুজুরের ইতিহাস তখন কিন্তু টানা শুরু হবে। তখন কিন্তু আমি লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। এটা কখনোই কাম্য না। আমি প্রথমেই বলেছি, আমরা সবাই মানুষ, আমাদের সবার মধ্যে নকশ রয়েছে, আমাদের সবার মধ্যেই কমতি রয়েছে। সুতরাং এটা আমাদের মানতে হবে যে ভুলের কেউ ঊর্ধ্বে না, ভুল থাকতেই পারে। এভাবে যদি আমি সবার ভুল খুঁজতে যাই না, তাহলে আমরা শেষ হয়ে যাব। আর এই যে ভুলগুলো আমি বের করছি, জানেন এটা আমি কি করছি? যারা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে আমি রসগোল্লা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি অনেক বড় আলেম হতে পারেন, আপনি একটি মাদ্রাসার কর্ণধার হতে পারেন, কিন্তু আপনার কাজের ধারা যারা নাস্তিক রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, তারা রসগোল্লা পাচ্ছে আপনার কাছ থেকে। এজন্য একটু সচেতন হন। আপনি অনেক বড় বক্তা হয়ে গিয়েছেন, আপনি অনেক জান্নেওয়ালা হয়ে গিয়েছেন, আপনি দেশের অনেক বড় একটা পর্যায়ে চলে গিয়েছেন, আর ভাবছেন আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা চেতনাই ঠিক। আপনি একজনের ব্যাপারে বিরুদ্ধাচারণ করছেন সকলের সামনে, আর ভাবছেন যে আপনি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের একবারে মিয়া বিল মিয়া আপনি করে ফেলছেন। না, আপনি ফাসাদ করছেন, আপনি উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। আমি বলবো যে অবশ্যই যারা মুরব্বী ওলামা ইকরামের ব্যাপারে সমালোচনা করছে, এবং যেই মতাদর্শেরই হোক, যারা আলেম ওলামাদের সমালোচনা করে ভিন্ন ঘরানার হোক, তাদেরকে বয়কট করুন। তাদেরকে মাহফিল, যে কোনো মজলিস, এই সমস্ত যাদের কাছে গেলে আপনি শুধু অন্যের সমালোচনা শুনেন, এই শ্রেণীর আলেমদেরকে বয়কট করুন, হোক সে আপনার নিজ ঘরানার আলেম। এরা উম্মতের জন্য ফিতনা, এরা উম্মতের জন্য একটা বড় সমস্যা। আপনি এমন ওলামা ইকরামের কাছে যান যাদের কাছে গেলে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবেন, যাদের কাছে গেলে আপনার দিলের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আসবে, মানুষের প্রতি ভালোবাসা আসবে, এবং 10 জন আলেম ওলামাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কাজ করবে। এই শ্রেণীর ওলামা ইকরামের কাছে যান। যারা সারাক্ষণ অন্যের সমালোচনা করে, মানুষকে সমালোচনা করে, 50 বছর আগে কি হয়েছে, 30 বছর আগে কি হয়েছে, এগুলো নিয়ে যেগুলোর কোনো স্পষ্ট প্রমাণাদি নাই, এগুলো নিয়ে যারা মানুষের মাঝে একটা আলেমদের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করছে, তাদের থেকে 100 হাত দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমি অনুরোধ করব যে আমি যেন এমন কিছু না করি যেটা যারা ইসলাম বিদ্বেষী আছে, অ্যান্টি ইসলাম আছে, যারা অ্যাথিস্ট যারা আছে, এদের যেন এটা একটা একটা কি বলে যে তাদের একটা যেন সুপার একটা সুযোগ না হয়, তাদের যেন একটা সুপার অপরচুনিটি না হয় ইসলামের বিদ্বেষ পোষণ করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুক। বাংলাদেশের ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম যারা আছেন, হক্কানি মাশায়েখ যারা আছেন, সকল ঘরানার হক্কানি ওলামা ইকরাম যারা আলেম রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। ওলামা ইকরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ঘরানা না, সমস্ত ওলামা ইকরাম। এখন আমি জানি না আল্লাহর বিচারে, আল্লাহর কাঠগড়ায় কে আল্লাহর কাছে প্রিয় আলেম আর কে আল্লাহর কাছে আলেম না। এই জন্য আমাদের উচিত যারা ওলামা ইকরাম সবাইকে সম্মান করা, সবাইকে শ্রদ্ধা করা, সবাইকে ভালোবাসা। আর যেটা বললাম, যদি হ্যাঁ তার সাথে আমার অমিল থাকে, আমি কি করব? আমি স্কিপ করে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা চেষ্টা করি মদিনাতে ভিন্ন মতাদর্শের ওলামা ইকরাম আসলেও তাদের কাছে আমরা গিয়ে সালাম দেওয়ার চেষ্টা করি, মুসাফা করার চেষ্টা করি, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। এবং যখন মনে হয় যে না, শুধু মতাদর্শের পার্থক্যের কারণে আমি তার কাছে যেতে পারছি না, তাহলে মনে হয় যে আমার ভিতরে অহংকার আছে, এই অহংকার দূর করতে হবে। এই জন্য আমি বলবো যে আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। সময়টা এখন ইখতিলাফের না, সময়টা হচ্ছে এখন মানে একে অপরকে কাছে টেনে নেওয়া, একে অপরকে ইসলামের স্বার্থে, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সমুন্নত করার স্বার্থে আমরা এখন এই পিছনের এই বিদ্বেষগুলো আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠা করুক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপরে আমাদেরকে অবিচল রাখুক। সমস্ত শ্রেণীর যারা হক্কানি উলামা ইকরাম আছে তাদেরকে ভালোবাসার এবং শ্রদ্ধার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।